আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে সিটি স্ক্যান রিপোর্ট ভালো, নূরের শারীরিক অবস্থার উন্নতি, ঢাকা মেডিকেল কলেজ পরিচালক। এরপরে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় 144 ধারা জারি। তারপরে থাকছে জাতীয় পার্টি দিয়ে আওয়ামী লীগ ফেরানোর পরিকল্পনা চলছে আসিফ মাহমুদ। সর্বশেষ থাকছে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর সহ আহত 20। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। সিটি স্ক্যান রিপোর্ট ভালো, নূরের শারীরিক অবস্থার উন্নতি, ঢাকা মেডিকেল কলেজ পরিচালক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নূরের সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। রোববার 31 আগস্ট সকালে হাসপাতালে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নুরুল হক নূর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হলেও এখনো কিছু শারীরিক জটিলতা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বলেন, নাকের হাড় ভেঙে যাওয়া, চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ এই 4টি নূরের মূল সমস্যা। তবে চিকিৎসার ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে। মোহাম্মদ আসাদুজ্জামান আরো বলেন, সিটি স্ক্যানের সর্বশেষ রিপোর্ট ভালো এসেছে। নূর এখনো কিছুটা ট্রমায় থাকলেও ধাপে ধাপে তার উন্নতি হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় 144 ধারা জারি। রাতভর সংঘর্ষের পর থমে থমে পরিস্থিতির পর আজ রোববার 12টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় ফের স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় সোমবার 1 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। রোববার 31 আগস্ট উপজেলা প্রশাসন এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করে। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা ও শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্ব থেকে রেল গেট পর্যন্ত রাস্তার উভয় পাশে 144 ধারা জারি করা হলো। এই অবস্থা রোববার 31 আগস্ট দুপুর 2টা থেকে সোমবার 1 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত বলবৎ থাকবে। জাতীয় পার্টি দিয়ে আওয়ামী লীগ ফেরানোর পরিকল্পনা চলছে আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরের উপর আঘাত হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগ সরকার আমলেও ঘটেনি, অথচ এই সরকারের আমলে ঘটেছে। এই ঘটনার দায় সরকারকে নিতে হবে। রোববার 31 আগস্ট দুপুর 2:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ হয়েছে, তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর সহ আহত 20। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার দুপুর 12:20 দিকে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন লন্ডনী বিল্ডিং এলাকার কাছে সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর 3 দিক থেকে আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রক্টর সহ অন্তত 20 জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে। সংঘর্ষে উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে শনিবার 30 আগস্ট রাত 11:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাট বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধর করে বাসার দারোয়ান। তবে আশেপাশে শিক্ষার্থীদের দেখে দারোয়ান পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।